পানি সংকটে চরম বিপাকে ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নের গুচ্ছ গ্রামের মানুষ। ৫ শতাধিক মানুষের একমাত্র ভরসা একটি মাত্র টিউবওয়েল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ সহ নানা ভোগান্তি নিয়ে চলছে তাদের জীবন। দ্রুত পানি সমস্যার সমাধান না হলে গুচ্ছ গ্রাম ছাড়তে হবে বলে জানান বাসিন্দারা। প্রতিনিধি জয় মহন্ত অলোকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নের আরাজি সিংপাড়া একটিয়াবাড়ি গুচ্ছগ্রাম। সরকারের বরাদ্দ দেওয়া এসব ঘরে বসবাস করছে ২১৩টি পরিবার। সম্প্রতি এলাকাটির বেশিরভাগ টিউবওয়েলগুলো অকার্যকর হয়ে পড়েছে। দেখা দিয়েছে পানি সংকট। পানির জন্য একটি মাত্র টিউবওয়েলের উপর ভরসা করতে হচ্ছে ৫ শতাধিক বাসিন্দাদের। এতে নানা ভোগান্তি নিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। তাছাড়া মাঝে মধ্যে পুকুরের পানি ব্যবহার করায় পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এখানে বাবা পানি বেগরে এমন সময় হয় মানে নামাজ পড়িয়াতে যাবেন, পানির কোনো ক্ষমতা নেই, এই পুকুরে যাইতে হয়। আর গরিব লোক কেমন করে টিউবওয়েলটা তোমার খাওয়াই পাইতেছি না। আমরা টিউবওয়েলের সম্পর্কে জানি না বা বোর্ডিংও কোনোদিন করি নাই। ২১৩টা বাড়ি, আমাদের পানির খুব কষ্ট। আমরা খুব অসহায় গরিব মানুষ। এমনও আছে মনে করেন যে কারোর স্বামীর অসুখ, এই যে এই মহিলা এই যে দাদা উনি গোসল করতে পারে না। এমন আছে আর কতগুলো বয়স্ক মানুষ মনে করেন যে টিউবওয়েলের পানির জন্য গোসল করতে পারে না, নামাজ পড়তে যাইতে পারে না। আমাদের খাওয়ার পানির সমস্যা, তারপরে আমাদের আশেপাশে যে পানিগুলো আছে এগুলো খুবই নর্দমা। এই পানিবাহিত রোগ আমাদের এখানে আস্তে আস্তে গ্রাস করতেছে। এবং এই সরকারের কাছে আমার আবেদন যেন এই গুচ্ছগ্রামকে কেন্দ্র করে ভালো মতো যেন আমাদের পানির জন্য সরকারিভাবে সহযোগিতা করা হয়, কারণ তা না হলে গুচ্ছগ্রামে বসত করা খুবই কঠিন হয়ে পড়েছে। চায়নার সিজনটা আসে আমরা পানি পাই না। এইদিকে আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, এখানে স্কুল নাই, অনেক দূরে স্কুল, যাতায়াতের অসুবিধা। আর সবচেয়ে আমাদের এই দুইটা সমস্যা। আর গলি গলিতে তো পানি আটকে আসেই। বর্ষার দিনে আমরা হাঁটতে পারি না, ড্রেন নাই। আমাদের বাড়ির পানি যে বাইর হবে এর কোনো ব্যবস্থা নাই আমাদের। উপজেলা প্রশাসন বলছে ভৌগোলিক কারণেই এলাকাটিতে পানির স্তর নিচে নেমে যায়। অসংখ্য টিউবওয়েল থাকলেও গ্রীষ্মকালে পানি সংকট দেখা দেয়। সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানানো হয়। তো এখানে স্বাভাবিকভাবে এটা ভৌগোলিক কারণে এখানে পানির স্তরটা নিচে নেমে যায়। তো আমাদের সরকারি যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ৪-৫ ঘর মিলে একটা করে টিউবওয়েলের ব্যবস্থা করা আছে। এটা গ্রীষ্মকালে এই সমস্যাটা হয়, চৈত্র বৈশাখ মাসে আরো সমস্যাটা বেশি হয়। তো আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ গভীর নলকূপে কনভার্ট করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করব। পানি সংকট ও অন্যান্য সমস্যা দ্রুত সমাধান করার দাবি জানিয়েছেন গুচ্ছগ্রামের বাসিন্দারা। অন্যথায় এলাকাটিতে বসবাস করা সম্ভব হবে না বলে জানান তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক।